হিন্দু মুসলমান সবাই তো সেবা নিচ্ছে। তো প্রিয় দর্শক, একজন হিন্দু ব্যক্তির যে প্রতিষ্ঠা করা হসপিটাল, এই হসপিটালে কিন্তু আজকে হিন্দু মুসলমান সব শ্রেণীর মানুষই কিন্তু চিকিৎসা নিচ্ছে। ভাই, এখানে প্রত্যেকদিন কেমন রোগী হয়? কত লোক আসে এখানে? অনেক রোগী আসে। হ্যাঁ, অনেক রোগী আসে। অনেক রোগী আসে না? তো আপনি কি জানেন যে হসপিটালটা একটা হিন্দু ব্যক্তির প্রতিষ্ঠা করা? জানি, হ্যাঁ। ওনার নাম কি? রণপুদ্দার সাহা। উনি রণপুদ্দার সাহা, উনি এখন বেঁচে নাই। আচ্ছা আচ্ছা। এই যে একটা হিন্দু লোকের একটা হসপিটাল, হসপিটালে তো হিন্দু মুসলমান সবাই উপকৃত। সবাই উপকারিত হয়। তো প্রিয় দর্শক, আপনারা কুমুদিনী হসপিটাল, এটা টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত। আর এই কুমুদিনী হসপিটালটি দানবীর রণদা প্রসাদ সাহা, তিনি 1938 সালে তার মায়ের নামে এই হসপিটালটি প্রতিষ্ঠা করেছিলেন। তো এই হসপিটালে এখন হিন্দু মুসলমান হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে চিকিৎসা নিয়ে থাকেন। তো আসুন আমরা কথা বলি। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন। ভালো আছেন? কোন জায়গাতে আছেন আপনি? কালিয়াকোট থেকে। কালিয়াকোট থেকে এসেছেন চিকিৎসা নিতে না? না, আমি চিকিৎসা নিতে আসিনি, রোগী দেখতে আসছি। রোগী দেখতে মানে আপনার আত্মীয়? হ্যাঁ। তো এই যে এটা একটা হিন্দু লোকের প্রতিষ্ঠিত হসপিটাল, এটা আপনি জানেন? হ্যাঁ, জানি। জানেন না? তো প্রিয় দর্শক, উনি জানে যে এটা হিন্দু লোকের হসপিটাল। তো এখানে আসলে হিন্দু মুসলমান সবাই চিকিৎসা নিয়ে থাকে। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হসপিটাল হওয়া থেকে আপনারা উপকৃত? হ্যাঁ, উপকৃত। এখানে চিকিৎসা কেমন? চিকিৎসা খরচ কেমন? ভালো। এখানে কি চিকিৎসা বাবদ কোনো খরচ নাই? না। খাওয়া বাবদ কোনো খরচ নাই? না। থাকা বাবদ কোনো খরচ নাই? নাই। থাকা বাবু খরচ নাই? না ওষুধের দাম নাই? ওষুধের দাম নাই। থাকার খরচ নাই? না, থাকার কোনো খরচ নেই। তো প্রিয় দর্শক, আমরা যে জিনিসটি দেখলাম সেটি আছে এই যে হসপিটাল, এই হসপিটালে যে সাধারণ মানুষ তারা কিন্তু খুবই স্বল্প মূল্যে তারা চিকিৎসা পেয়ে থাকেন। আর এই হসপিটালটা কিন্তু আপনার একজন হিন্দু ব্যক্তির প্রতিষ্ঠিত 1938 সালে। তো এই যে বাংলাদেশ, এই বাংলাদেশ কিন্তু হিন্দু মুসলমান একটা সম্প্রীতির দেশ। তো এখানে যারা হিন্দু মুসলমান আছেন সবাই কিন্তু মিলেমিশে আছে। এই যে আপনারা মির্জাপুর এলাকায় কিন্তু প্রচুর কিন্তু হিন্দু মানুষের বসতি আছে। তো বাংলাদেশ হিন্দু মুসলমান সব ধর্মের মিলনের দেশ। ধন্যবাদ।